হ্যালো সবাইকে। অ্যামপ্লিকন সিকোয়েন্সিং অ্যান্ড মেটাজিনোমিক্স লেকচার সিরিজের থার্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আসলে অ্যামপ্লিকন সিকোয়েন্স অ্যানালাইসিস নিয়ে। অ্যামপ্লিকন সিকোয়েন্সিং জিনিসটা আসলে কি, কাউন্টেবল জিনিসগুলো আসলে কি, আমরা কিছু টুল সম্পর্কে জানবো। ওকে, অ্যামপ্লিকন সিকোয়েন্সিং অ্যানালাইসিস রিডস টু কাউন্টেবল অ্যান্ড ফাংশন। সাধারণত আমরা যখন মেটাজিনোমিক্স নিয়ে কথা বলি, মেটাজিনোমিক্সকে আমরা ব্রডলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যামপ্লিকন সিকোয়েন্সিং আর একটা হলো শর্টগান মেটাজিনোমিক্স। অ্যামপ্লিকন সিকোয়েন্সিং সম্ভবত হিস্টোরিক্যালি খুবই পপুলার একটা টেকনিক ছিল। এটা মূলত 16S রাইবোজোমাল আরএনএ ফর ব্যাকটেরিয়া, অনেক সময় ITS ফর প্ল্যান্টস অর ফাঞ্জি, 18S ফর হিউম্যান অর ভার্টিব্রেট অর ইউক্যারিওটিক অর্গানিজম ইন জেনারেল। এখানে টার্গেট থাকে যে ছোট্ট একটা জিনোমের একটা ছোট্ট একটা অংশকে আমরা সিকোয়েন্স করব আফটার অ্যামপ্লিফাইং, এবং ওই স্পেসিফিক জিনের একটা পার্ট থেকে আমরা আসলে ওভারঅল ট্যাক্সোনমিটা আসলে বের করার চেষ্টা করব। তো এটা মূলত আমাদেরকে যেই অ্যান্সারটা দেবে, যেই প্রশ্নের উত্তর দেবে, সেটা হচ্ছে হু ইজ দেয়ার। কিন্তু এটা সমস্যা হচ্ছে যে আমরা যেহেতু একটা মাত্র জিনের একটা মাত্র অংশ থেকে আমরা বোঝার চেষ্টা করছি যে আমাদের স্যাম্পলে ঠিক কি কি ব্যাকটেরিয়া আছে, আমরা কিন্তু আসলে এই ব্যাকটেরিয়াগুলো আসলে কি করে সেটা কিন্তু আসলে আমরা ঠিক মতো বলতে পারবো না। এবং অনেক ক্ষেত্রে দুইটা ব্যাকটেরিয়ার 16S রাইবোজোমাল আরএনএ যদি অনেক সিমিলার হয়, সেগুলোকে হয়তো আলাদা করাটা খুবই টাফ হয়ে যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড, শর্টগান মেটাজিনোমিক্স এখন খুবই জনপ্রিয়। এখানে টার্গেট থাকে যে আমার স্যাম্পলে যত ডিএনএ আছে সবগুলোকে আমরা সিকোয়েন্স করব, এবং সেই সিকোয়েন্সড ডিএনএ থেকে এখানে আমাদের যে মেটাজিনোম, অর্থাৎ যত ব্যাকটেরিয়া আছে বা যত অর্গানিজম আছে তাদের জিনোমটা আমরা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করতে পারি, অথবা রিকনস্ট্রাক্ট না করেও আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করতে পারি। সো এখান থেকে আমরা দুইটা প্রশ্নের উত্তর পাবো যে হু ইজ দেয়ার, অর্থাৎ এখানে স্যাম্পলে ঠিক কে কে আছে এবং তারা আসলে এখানে কি করছে। কিন্তু এটা বেশ চ্যালেঞ্জিং, কারণ এখানে যেহেতু আমরা একটা ম্যাসিভ কালেকশন অফ জেনেটিক কোড নিয়ে আমরা কাজ করছি, সো কোন পার্টটা আসলে ঠিক কোন অর্গানিজমের মধ্যে পড়বে এটা আমরা বের করাটা একটু ট্রিকি। তো এই দুইটা ডিফারেন্স আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে। আজকের আমরা যদি ডিফারেন্সটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, আমাদের যদি একটা মিক্সড পপুলেশন থাকে, সেখান থেকে যদি আমরা অ্যামপ্লিকন সিকোয়েন্সিং করি, আমাদের টার্গেট থাকে যে ছোট্ট মাত্র একটা পার্ট অফ দ্য জিনোম সিকোয়েন্স করা। আর মেটাজিনোমে আমরা টার্গেট থাকে যে আমরা পুরো জিনিসটাকেই আমরা সিকোয়েন্স করব। এক মিনিট, পয়েন্টার অপশনস, লেজার পয়েন্টার, নাইস। অলরাইট, সো আমাদের আজকের প্রেজেন্টেশনের দুইটা টপিক থাকবে। একটা হচ্ছে থিওরি, এবং আমরা বোঝার চেষ্টা করব যে অ্যামপ্লিকন সিকোয়েন্সিংটা ঠিক কিভাবে হয়, এটার বিভিন্ন টার্মিনোলজি আমরা বোঝার চেষ্টা করব, বিভিন্ন অ্যালগোরিদম আমরা জানার চেষ্টা করব, পাশাপাশি যেসব টুল খুবই পপুলারলি ইউজ হয় সেগুলো সম্পর্কে আমরা একটা ইন্ট্রোডাকশন পাবো। সো যখন আমরা বলি অ্যামপ্লিকন সিকোয়েন্সিং, তার মানে আমরা কিছু একটা অ্যামপ্লিফাই করছি, অর্থাৎ এটা কিন্তু পিসিআর রিয়াকশন বা পলিমারেজ চেইন রিয়াকশনের বেসড। অর্থাৎ ফর এক্সাম্পল, আমরা যদি একটা মিক্সড স্যাম্পল নিই এবং সেখান থেকে ডিএনএ এক্সট্রাক্ট করি, সেখান থেকে আমরা হয়তো পিসিআর দিয়ে আমরা হয়তো 16S রাইবোজোমাল আরএনএ অথবা 18S অথবা আইটিএস অথবা ডিফারেন্ট অর্গানিজম বা ডিফারেন্ট স্টাডি ভিত্তিতে আমরা হয়তো ডিফারেন্ট মার্কার রিজন ইউজ করতে পারি। সেখানে আমাদের সিরিজ অফ অ্যামপ্লিফিকেশন হবে, পিসিআর হবে, আমরা পিসিআর প্রোডাক্ট পাবো। সেগুলো থেকে আমরা লাইব্রেরি বানাবো সিকোয়েন্সিং এর জন্য। সেখানে আমাদের ইউজুয়ালি আমাদের যে অ্যামপ্লিফাইড রিজিয়ন আছে সেটার সাথে আমরা বিভিন্ন সিকোয়েন্সিং অ্যাডাপ্টার এখানে অ্যাড করা হয়, সাইজ সিলেক্ট করা হয়, তারপর এগুলোকে আমরা আলটিমেটলি একটা ইলুমিনা দিয়ে ইউজুয়ালি সিকোয়েন্স করা হয়। বাট এখন ন্যানোপোর লং রেঞ্জ সিকোয়েন্সিং পপুলার হচ্ছে, বিভিন্ন টেকনিক আসছে। দেন আমরা এটার বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিস করি। সো মোটা দাগে এটা হচ্ছে অ্যামপ্লিকন সিকোয়েন্সিং। অনেক সময় আপনারা একটা টার্ম দেখবেন যে মেটাবার কোডিং, অর্থাৎ এটা বেশ পপুলার। এই জিনিসটা আসলে ঠিক কি? এখানে যে ফিগারটা আমরা দেখছি এটা কি একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আপনারা যদি আমার সাথে একটু বোঝার চেষ্টা করেন, এখানে লেটস সে আমরা একটা থিওরিটিক্যাল কেস নিয়ে আলোচনা করছি যে আমাদের মাল্টিপল স্যাম্পল আছে, লেটস সে আমাদের 96 স্যাম্পলস, অথবা লেটস আমাদের 1000 স্যাম্পলস।
তো 96 স্যাম্পলস যদি আমি আলাদা আলাদা করে পিসিআর করি এবং প্রত্যেকটা যদি আমি আলাদা আলাদা করে সিকোয়েন্সিং করি, তাহলে কিন্তু আমাদের সিকোয়েন্সিং কস্ট অনেক বেড়ে যায়। এমন যদি হয় যে আমার যে 96 ডিফারেন্ট স্যাম্পল রয়েছে, সেই 96 স্যাম্পল থেকে প্রত্যেকটার আলাদা আলাদা পিসিআর করার পরে, ডিএনএ এক্সট্রাকশন এবং পিসিআর করার পরে, যদি এমনভাবে এটাকে ডিএনএ গুলোকে অর্থাৎ বা পিসিআর প্রোডাক্টগুলোকে যদি ট্যাগ করা যায় যে এই পার্টিকুলার প্রোডাক্টটা আসছে হচ্ছে এই স্যাম্পল থেকে, এই পার্টিকুলার প্রোডাক্ট আসছে আরেকটা স্যাম্পল থেকে, এবং পরে যদি আমরা জিনিসটাকে একসাথে মিক্স করি বা পুল করি সব স্যাম্পলকে, এবং সেই পুলড যেই অ্যাপ্লিকন প্রোডাক্ট সেগুলোকে আমরা যদি সেখান থেকে যদি আমরা লাইব্রেরি বানাই এবং সেটা সিকোয়েন্স করি, তাহলে কিন্তু আমরা ইজিলি সিকোয়েন্সিং রেজাল্ট আসার পরে আমরা মাত্র একটা মাত্র সিকোয়েন্সিং রান করা লাগলো, আমার 96 ডিফারেন্ট সিকোয়েন্সিং করা লাগলো না। এখানে আমার খরচ অনেক কমে গেল। আমাকে পরে যেটা করতে হবে যে আমার এই সিকোয়েন্সিং রিড ডেটা যখন আসবে এটাকে ডিমাল্টিপ্লেক্স করতে হবে। তো ইউজুয়ালি এই টোটাল জিনিসটাকে বলে মেটা বারকোডিং। অর্থাৎ আমার যে ফার্স্ট অফ অল আমার অ্যান্টিকন রিজিয়ন ফ্র্যাগমেন্ট অফ ইন্টারেস্ট হতে পারে 16 ট্রাইবোসোমাল আরএনএ, এটার স্পেসিফিক কিছু 16 স্পেসিফিক প্রাইমার দিয়ে হয়তো আমি এটাকে অ্যাম্পলিফাই করতে পারি। এটা আমার ফার্স্ট রাউন্ড অফ অ্যাম্পিকন সিকোয়েন্সিং বা ফার্স্ট রাউন্ড অফ পিসিআর। সো এখানে সবুজ যে প্রাইমারটা এটা হচ্ছে আমার লেটস সে 16 স্পেসিফিক প্রাইমার। তো এই প্রাইমারগুলো একটু ডিফারেন্ট, যে এটাতে একটা ফ্ল্যাঙ্কড একটা ওভারহ্যাং আছে, সেটা কিনা হচ্ছে আবার নেক্সট সিরিজ অফ পিসিআর এর জন্য আমার ইউজফুল হবে। অর্থাৎ লেটস সে আমার নেক্সট সিরিজ অফ পিসিআর এ এটা হচ্ছে আমার টার্গেট, এই জিনিসটাকে আমরা অ্যাম্পলিফাই করতেছি। সো এটা আমার লেটস সে এই পোর্শনটা হচ্ছে 16s থেকে আসছে, এটা হচ্ছে আমার 16s এর প্রাইমার, এবং এইখানে এই যে অরেঞ্জ পার্টটা সেটা হচ্ছে আমাদের লেটস সে ওভারহ্যাংটা। এইখানে আমরা সেকেন্ড যেই পিসিআরটা হয়, এই সেকেন্ড স্টেপ পিসিআর এর টার্গেট থাকে যে আমরা ফার্স্ট অফ অল এখানে একটা সিকোয়েন্সিং অ্যাডাপ্টার স্পেসিফিক একটা সিকোয়েন্স আমরা এখানে অ্যাড করব। সো I5 or I7 বা P5 বা P7, এবং পাশাপাশি প্রত্যেকটা ডিফারেন্ট স্যাম্পলের জন্য আমার একটা ইউনিক সিকোয়েন্স এখানে থাকবে। অর্থাৎ যেমন লেটস এটা হচ্ছে 8 মার, অর্থাৎ এখানে আমাদের 8 বেস পেয়ারের একটি ইউনিক একটা ইন্ডেক্স এখানে আছে। সো এটা স্যাম্পল 1 এর জন্য হয়তো এই পার্টিকুলার সিকোয়েন্স, স্যাম্পল 2 এর জন্য হচ্ছে এই পার্টিকুলার সিকোয়েন্স। এবং এটা ইন্টারেস্টিং হচ্ছে এটা কিন্তু ডুয়াল ইন্ডেক্সড। অর্থাৎ আমার I5 রিজিয়নে আমি এখানে একটা টার্গেট ইন্ডেক্স দিচ্ছি, পাশাপাশি I2 অর্থাৎ আমাদের যে রিভার্স প্রাইমার সেখানে কিন্তু হচ্ছে I7, এটা সরি, এখানে কিন্তু আমরা একটা ইউনিক প্রাইমার ইন্ডেক্স সিকোয়েন্স দিচ্ছি, এটাও 8 মার। সো এই যে ব্লু কালারের এবং এখানকার ব্লু কালারের দুইটা ইউনিক আমি একটা অ্যাড্রেস এখানে পাচ্ছি আমার পার্টিকুলার স্যাম্পলের জন্য। এবং যখন আমরা লেটস সে হয়তো কোনো কোনো স্টাডিতে হয়তো একটা ইন্ডেক্স, কোনো কোনো স্টাডিতে হয়তো দুইটা, কোনো কোনো স্টাডিতে হয়তো তিনটা ইন্ডেক্স ইউজ করা হয় প্রত্যেকটা অ্যাপ্লিকন স্যাম্পলের জন্য। এবং এটার সুবিধা হচ্ছে যে এই ধরনের পদ্ধতিতে যখন আমরা আলটিমেটলি পিসিআর করি, আমরা কিন্তু এটা হাই থ্রুপুট সিকোয়েন্স করতে পারি। অর্থাৎ একই সাথে হয়তো 96 স্যাম্পলস এবং কোনো কোনো ক্ষেত্রে মোর দ্যান 1000 স্যাম্পলস আমরা এখানে ব্যবহার করতে পারি। সো এই টেকনিকটা ফর এক্সাম্পল এটা এস্টাবলিশ করেছিল ক্রুয়াড এটা 2017, এবং এটা আমি আমার পিএইচডিতে এই টেকনিকটা আমি ব্যবহার করে অ্যাবাউট 1200+ স্যাম্পলস আলাদা এমটিকন সিকোয়েন্সিং করেছি। সো এটা হচ্ছে কাইন্ড অফ ডুয়াল ইন্ডেক্স বিটা বারকোডিং এর একটা অ্যাপ্রোচ। ইউজুয়ালি আমরা যখন স্টাডি ডিজাইন করি, আমরা প্রত্যেকটা ডিফারেন্ট ট্রিটমেন্ট বা ডিফারেন্ট কন্ডিশনের জন্য আমরা মাল্টিপল স্যাম্পল রাখা হয়, যাতে মাল্টিপল রেপ্লিকেট রাখা হয়, এবং চেষ্টা করা হয় যতটুকু থরলি আসলে এই স্যাম্পলিংটা করা যায়, যত বেশি আমরা রেজলিউশন আমরা এখানে পেতে পারি। তো যাই হোক, আমরা ওটার ডিটেলে না যাই, এটা আপনাদের প্রয়োজন হলে আপনারা আরো স্টাডি করে নিতে পারবেন। আমরা এখন অ্যান্টিকন সিকোয়েন্সিং এর টেকনিক্যাল বিষয়গুলোতে ফেরত আসি। আমাদের অ্যান্টিকন সিকোয়েন্সিং হয়ে গেল, আমাদের আমরা সেখান থেকে সিকোয়েন্সিং যে ফ্যাসিলিটি সেটা আমাদেরকে রড দিয়েছে। তো ইউজুয়ালি আমাদের আমরা যখন পিসিআর করি, পিসিআর এর সাথে কিছু
ইরর থাকতে পারে, পিসির অ্যামপ্লিফিকেশন ইরর থাকতে পারে, প্রাইমারি কিছু বায়াস থাকতে পারে, সিকোয়েন্স করার পরে সিকোয়েন্সিং এর কিছু আর্টিফেক্ট থাকতে পারে। অনেক সময় পিসিআর এর সময় কাইমেরা তৈরি হয়, অর্থাৎ আমাদের হয়তো দুইটা ডিফারেন্ট অ্যামপ্লিকন ছিল, বাট ওই দুইটা অ্যামপ্লিকন মিক্স হয়ে একটা নতুন একটা হাইব্রিড সিকোয়েন্স হয়ে গেছে, এটাকে কাইমেরা বলা হয়। এই জিনিসগুলোকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? ইউজুয়ালি আমরা যখন সিকোয়েন্সিং ফ্যাসিলিটি থেকে সিকোয়েন্স পাই, এটা আমরা পাই হচ্ছে ফার্স্ট কিউ ফরম্যাটে। ইলুমিনা যখন এই সিকোয়েন্সিং করার সময় বেস কল করে, সে কোথায় কোন বেজ আছে এটাকে রিড করার সাথে সাথে সে ওই বেজের সাথে অ্যাসোসিয়েটেড একটা ইরোর ভ্যালু দেয়, যে ওই পার্টিকুলার পজিশনে ইরোর হওয়ার চান্সেস কত, এটাকে বলা হচ্ছে কিউ স্কোর বা ফ্রেড ভ্যালু। তো এই কিউ স্কোর, লেটস সে কিউ স্কোর অফ 30 বলতে বোঝায় যে 1,000-এর বাড়ির মধ্যে একটা ইরোর থাকতে পারে, 1,000, 1 out of 1,000। তো যত আমাদের সিকোয়েন্সিং বাড়বে বা তত কিন্তু হচ্ছে আমাদের ইরোর প্রবাবিলিটি কম হলেও ইরোর হওয়ার চান্সটা কিন্তু রয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা যখন অ্যামপ্লিকন সিকোয়েন্সিং করার পরে আমাদের র ডেটা পেলাম, আমরা যখন রিডগুলোকে যখন স্টাডি করছি, তখন আমরা কিভাবে বুঝবো যে হ্যাঁ, যেখানে আমাদের একটা রিডে যদি একটা পার্টিকুলার স্লিপ থাকে বা একটা ভ্যারিয়েশন থাকে, এটা কি অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল ভ্যারিয়েন্ট অথবা এটা জাস্ট একটা সিকোয়েন্সিং এরর? এটা আমরা কিভাবে বুঝবো? তো হিস্টোরিক্যালি অ্যাম্পিকন সিকোয়েন্সিং এর ক্ষেত্রে ধরেন 10 বছর আগে যেটা বেশ পপুলার ছিল, যে তারা হচ্ছে ওটিইউ অ্যানালিসিস করতো। ওটিইউ জিনিসটা কি? ওটিইউ হচ্ছে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। এখানে যেটা করতো যে আহ, আমাদের সিকোয়েন্স করার পরে যে আউটপুট আছে, তাদেরকে সিমিলারিটি বেসিসে 97% অর মোর সিমিলারিটি বেসিসে তাদেরকে ক্লাস্টার করতো, এবং প্রত্যেকটা ইউনিক ক্লাস্টারকে বলতো যে এটা হচ্ছে একটা ওটিইউ। আরেকটা ক্লাস্টার সেটাকে বলতো আরেকটা ওটিইউ, সেটা লেটস সে দ্যাটস ক্লাস্টার 2। তারপর হয়তো আরেকটা ক্লাস্টার আমাদের তৈরি হচ্ছে সেট অফ রিডস যাদের মধ্যকার সিমিলারিটিস ইকুয়াল টু অর মোর দ্যান 97%, এটা হচ্ছে ওটিইউ 3। তো এটা দেখা যেত যে আমাদের ট্রেডিশনালি ওটিইউ বেশ পপুলার হয়ে গেছে ছিল, বাট লাস্ট 5 বছর এই জিনিসটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখা যাচ্ছে যে বেশ কিছু টেকনিক চলে এসেছে, ফর এক্সাম্পল ডাটা 2। এটা একটা পাইপলাইন, এবং এরা দেখা যায় যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এবং এরর প্রোফাইলিং করে, এবং এখান থেকে এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ গোল্ড স্ট্যান্ডার্ড বর্তমানে অ্যান্টি কনসিকুয়েন্স অ্যানালাইসিসের জন্য। তো ডাটা 2 বেসড টেকনিকগুলো যেই জিনিসটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে এএসভি বা অ্যান্টিকন সিকোয়েন্স ভ্যারিয়েন্ট। এখানে এই মেথডগুলো এতটুকুই সেন্সিটিভ যে যদি আমাদের কোনো একটা ভ্যারিয়েন্টে অনলি একটা ডিফারেন্স থাকে, তাও সে এটাকে রিজলভ করতে পারে যে আসলে এটা এরর নাকি অ্যাকচুয়াল বায়োলজিক্যাল ভ্যারিয়েন্ট। তো ওটিইউ একটু আগে আমরা বলেছি যে ওটিইউটা কিভাবে তৈরি হয়। এখানে আসলে 97% অর মোর দ্যান দ্যাট সিমিলারিটি অর আইডেন্টিটি দিয়ে তারা ক্লাস্টারিং করে। এটার জন্য রেডিয়াস বলে একটা টার্ম আছে, রেডিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিমিলারিটি থ্রেশহোল্ড। এবং প্রবলেম হচ্ছে যে ওটিও আসলে ডেটা সেট ডিপেন্ডেন্ট, এবং এটাতে আমরা ভালো রেজলিউশন কিন্তু পাই না। সো এএসভি বা এমটিকন সিকোয়েন্স ভ্যারিয়েন্ট এটা হচ্ছে যেটা করে যে আমাদের রিডগুলোকে সিঙ্গেল নিউক্লিওটাইড রেজলিউশনে রিজলভ করতে পারে, এবং এখানে কোনো ক্লাস্টারিং এর প্রয়োজন নেই। আমরা যেটা করি যে আমরা প্রত্যেকটা ইলুমিনা সিকোয়েন্সারের কিছু নিজস্ব ইরো রেট থাকে, সেই ইরো রেটটাকে আমরা মডেল করি, এবং আমরা সেই মডেলটাকে আমাদের র যে আউটপুট ফার্স্ট কিউ ফাইলস সেটাতে আমরা অ্যাপ্লাই করি। এবং এই মডেলগুলো এতটাই ভালো যে তারা যদি দেখা যায় যদি অ্যাকচুয়ালি আমাদের রিডে একটা মাত্র স্নিপ ডিফারেন্স থাকে, সেটাকেও তারা আসলে রিজলভ করতে পারে। সো এএসভি ডেফিনেটলি এখন বেটার। তো আমরা যে মডেল এরর মডেলিং এর কথা বলছি, এখানে আমরা একটু থিওরিটা আসলে জেনে আসি যে আসলে এরর মডেলিং বলতে আমরা কি বুঝাই। আহ, আমরা তো আগেই বলেছি যে ডাটা 2 বা এএসভি মূলত ক্লাস্টারিং করে না, এরা আসলে একটা এরর প্রোফাইল তৈরি করে ফার্স্ট অফ অল, যে আমাদের বেসড অন দ্য পার্টিকুলার ইলুমিনা ডেটা সেট এখানকার ইরর মডেলটা কি। এক, সেকেন্ডলি হচ্ছে এর আসলে একটা প্রবাবিলিটি এস্টিমেট করার চেষ্টা করে যে একটা ইউনিক সিকোয়েন্স
বা ইউনিক রিড, সেটা কি কোনো এররের কারণে তৈরি হয়েছে, নাকি এটা আসলে একটা অ্যাবাউন্ডেন্ট সিকোয়েন্সের পার্ট? যদি একটা ইউনিক সিকোয়েন্সের অ্যাবান্ডেন্স যদি আহ, অনেক বেশি হয়, যেটা কিনা হচ্ছে আমাদের এরর মডেলের প্রেডিকশনের চাইতে অনেক বেশি, তখন এই পাইপলাইনটা এটাকে একটা এএসভি বা ট্রু বায়োলজিক্যাল ভ্যারিয়েন্ট হিসাবে লেবেল করে বা ডেজিগনেট করে। তো দুটার মধ্যে কম্পারিজন রেজলিউশন হচ্ছে একটা ওটিউতে ইউজুয়ালি 97% জেনাস লেভেল, অ্যান্ড এএসভিতে 100% সিমিলারিটি। সো স্ট্রেন লেভেলে যাওয়া সম্ভব। মেথডটা হচ্ছে ওটিউতে কাইন্ড অফ আর্বিট্রারি একটা থ্রেশহোল্ড ইউজ করা হয়, এবং এএসভিতে এটা স্ট্যাটিস্টিক্যালি মডেল করা হয়। হ্যান্ডলিং এরর রিপ্রোডিউসিবিলিটি হচ্ছে এসভিতে বেটার, ওটিউতে দেখা যেতে স্পেসিফিক টু পার্টিকুলার স্টাডি। কিন্তু আরো ডিফারেন্স এখানে আছে, এটা আমি আর স্লাইডটা বললাম না। নেক্সট টপিকে চলে যাই, যে আমরা লেটস সে আমরা এএসভি পেয়ে গেলাম। নেক্সট চ্যালেঞ্জ থাকে যে এই এএসভিটা আসলে কোন পার্টিকুলার ব্যাকটেরিয়া, কোন জেনাস, কোন স্পিসিসে বিলং করে। সো আমরা এটাকে লেবেল করতে চাই। তো ইউজুয়ালি এটার জন্য আমাদের একটা রেফারেন্স ডেটাবেস দরকার হয়। ফর এক্সাম্পল 16S রাইবোজোমাল আরএনএ এর জন্য আলাদা ডেটাবেস আছে। সো ব্যাকটেরিয়ার জন্য এই ডেটাবেস আছে। ইউজুয়ালি এখানে কিন্তু ব্লাস্ট বা অ্যালাইনমেন্ট ইউজ করা হয় না, এখানে একটা প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার ব্যবহার করা হয়, ফর এক্সাম্পল নেইভ বেস। এখানে নেইভ বেস ক্লাসিফায়ার দিয়ে আমাদের এএসভি গুলোকে রেফারেন্স ডেটাবেসের সাথে কম্পেয়ার করা হয়, এবং নেইভ বেস একটা প্রবাবিলিস্টিক ম্যাচ দেয় যে একটা পার্টিকুলার রিড পার্টিকুলার ট্যাক্সোনমিতে বিলং করার চান্সেস আসলে কতটুকু। এবং কোয়ালিটি অফ দ্য রেজাল্ট ডিপেন্ডস এন্টায়ারলি অন দ্য কোয়ালিটি অফ দ্য ডেটাবেস, রাইট? সো নেহি বেস কিভাবে করে এটার ম্যাথমেটিক্স এর ডিটেলে আমরা যাব না, বাট সামারি হচ্ছে এই যে আমরা আমাদের রিডগুলোকে বা আমাদের এএসভির যে পার্টিকুলার সিকোয়েন্স, এটাকে আসলে বিভিন্ন কেমারে ভাগ করা হয়। লেটস সে কেমার অফ 8 হচ্ছে সাবসিকোয়েন্স অফ 8 বেস পেয়ার। সো আমরা অনেকগুলো ছোট ছোট 8 বেস পেয়ার চাঙ্কে আমরা ভাগ করি, এবং প্রত্যেকটা সিকোয়েন্স চাঙ্ককে বা সাবসিকোয়েন্সকে আমরা আমাদের রেফারেন্সের সাথে কম্পেয়ার করি, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্প্যারিজন সে আসলে ডাটাবেজের পার্টিকুলার ট্যাক্সোনমিক রেফারেন্সের সাথে একটা সিমিলারিটি বের করার চেষ্টা করে। এবং যেহেতু আমরা এই 8 মারটা আমাদের একটা সিকোয়েন্সে, আমাদের একটা কোয়েরি সিকোয়েন্সে যেহেতু অনেকগুলো 8 মার থাকে, আমরা কিন্তু এই মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লাসিফিকেশন পাচ্ছি, যেখান থেকে আলটিমেটলি আমরা একটা ফাইনাল কনফিডেন্ট স্কোর পাবো যে আসলে বেশিরভাগ কেমার কোন পার্টিকুলার স্ট্রেনের কথা বলতেছে বা প্রেডিক্ট করতেছে। সো নেই বেস যেভাবে কাজ করে এটার ডিটেল আপনারা দেখে নিতে পারেন, বাট ইন জেনারেল আইডিয়াটা থাকা ভালো। বাট এই অ্যানালাইসিস গুলো আসলে আপনাকে বিভিন্ন সফটওয়্যার বা পাইপলাইন বা ডেটা টু আপনাকে করে দিবে, আপনাকে করতে হবে না। ডেটাবেস অফ চয়েস খুবই ইম্পর্টেন্ট, যে আপনি ঠিক কি ডেটাবেস ব্যবহার করছেন। ফর এক্সাম্পল সিলভা হচ্ছে 16S বা রাইবোজোমাল আরএনএ ডেটাবেসের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড বলা যায়। ফর এক্সাম্পল এসএসইউ রেফারেন্স NR99, যেখানে এই ডেটাসেট কেমনভাবে অর্গানাইজ করা হয়েছে, যেখানে রেফারেন্সগুলোর মধ্যে অ্যাটলিস্ট 99% আইডেন্টিটি পর্যন্ত রাখা হয়েছে। সোফার হচ্ছে আমরা রিডেন্ডেন্সি যাতে অতটা না হয়, ডেটাবেসের সাইজটা মোটামুটি ম্যানেজেবল হয়। এবং এই ডেটাবেসটা তৈরি করা হয়েছে হিস্টোরিক ট্যাক্সোনমিক ফ্রেমওয়ার্ক, ফর এক্সাম্পল বার্জেস ম্যানুয়াল। আপনারা জানেন যে মাইক্রোবায়োলজির জন্য বার্জেস ম্যানুয়াল হচ্ছে একটা বিখ্যাত লিটারেচার, যেখানে সবগুলো ব্যাকটেরিয়ার স্টাডির একটা সামারি ওখানে আমরা পাবো। কিন্তু এখানে কিছু ইস্যুস আছে। ফর এক্সাম্পল কিছু কিছু ব্যাকটেরিয়াল গ্রুপ, যেমন সুডোমোনাস বা ক্লোস্ট্রিডিয়াম, তাদেরকে যদি আমরা দেখি যে মাল্টিপল স্পিসিস, তাদেরকে আমরা দেখবো যে তারা হচ্ছে সিমিলার সিকোয়েন্স আইডেন্টিটি দিচ্ছে। সবসময় আমরা সিকোয়েন্স দিয়ে সব ব্যাকটেরিয়াকে আমরা রিজলভ করতে পারি না। তো এই ধরনের কিছু ইস্যু দেখা যায়। সিলভা ছাড়াও আরো কিছু ডেটাবেস আছে, যেমন হচ্ছে জিটিডিবি, খুবই বিখ্যাত জিনোম ট্যাক্সোনমি ডেটাবেস। এখানে মূলত যেটা করে যে জিনোম বেসড একটা ফাইলোজেন এখানে ইউজ করা হয়।
যেটার বেসিসে এখানে ট্যাক্সোনমি গুলোকে কল করা হয়। সো এটার জন্য আসলে 120 120 সিঙ্গল কপি মার্কার প্রোটিন সিকোয়েন্স নিয়ে আহ, আমরা অ্যাকচুয়ালি এখানে এই ট্যাক্সোনমিটাকে তৈরি করা হয়েছে। সো এটা আরো বেটার, কি বলবো, বেটার রেজলিউশন দিতে পারে। এটা ছাড়াও গ্রিন জিন্স টু নামে আরেকটা ডেটাবেস আছে। এছাড়াও ডেটাবেস নিয়ে প্রচুর কাজ হচ্ছে। আপনার দেখবেন যে আপনি যে ধরনের স্টাডি করতে চাচ্ছেন সেই স্টাডিতে আর কি ধরনের, সেই স্টাডিতে যে এক্সিস্টিং লিটারেচার বা রিসেন্ট ওয়ার্ক সেখানে আসলে কি ধরনের ডেটাবেস তারা ইউজ করে সেগুলোকে ফলো করাটাই বেটার। সো আমরা ডেটা টু নিয়ে একটু কথা বলি, যে ডেটা টু পাইপলাইন এটা আরে আপনি চালাতে পারবেন, বা মাদার বা বিভিন্ন ধরনের সফটওয়্যার এটা আমরা ডেটা টুকে ইউজ করতে পারি। আমি পার্সোনালি এটা আমি আরে চালাই, আরে ইউজ করি। সো ইউজুয়ালি যখন আমরা এই পাইপলাইনটা ইউজ করি, আহ, আমি হয়তো, আপনি যদি চান তাহলে আমি ডেটা টু কিভাবে অ্যানালাইজ করতে হয় একটা ডেটা সেট, আমি একটা টিউটোরিয়াল বা আরে টিউটোরিয়াল আপনাদের করে দেখাতে পারি, সেটা অবশ্যই আমাকে মন্তব্যে জানাবেন। বাট এখানকার স্টেপগুলো খুবই সিম্পল। ফার্স্ট অফ অল আমাদের যে ফার্স্ট কিউ ডেটা সেট আছে সেটাকে আমরা লোড করি আমাদের আরে। তারপর এখানে আমরা ফিল্টার এবং ট্রিম করি। সেখান থেকে আমরা এই সিকোয়েন্স থেকে মডেল, আমরা যে এরর, সাবস্টিটিউশন এরর, সেটাকে আসলে আমরা লার্ন করার চেষ্টা করি এবং এটাকে আমরা মডেল করার চেষ্টা করি। বেসড অন দ্য মডেল আমরা হচ্ছে ইনফার করার চেষ্টা করি যে আসলে এখানে ঠিক কে কে অ্যাকচুয়াল ইরর আর কে কে অ্যাকচুয়ালি এএসভি। সেই এএসভি গুলোকে আমরা আসলে এখান থেকে রিজলভ করি। দেন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ার এন্ড রিডস নেই, পেয়ার এন্ড রিডস নিয়ে আমরা কাজ করি। সো ওই সিকোয়েন্সগুলোকে সাধারণত হচ্ছে কম্বাইন করা হয়, এবং আমরা একটা কাইমেরা রিমুভাল একটা স্টেপ রয়েছে যেটা দিয়ে আমরা আসলে পিসিআর আর্টিফ্যাক্টস গুলোকেও এখান থেকে ফিল্টার আউট করতে পারি। সো ডেটা টু দেখা যায় যে আহ, যেভাবে কাজ করে সেটা হচ্ছে ম্যাক্স ইই একটা অ্যালগোরিদম আছে। আহ, সেখানে আসলে মূলত কোনো একটা পার্টিকুলার রিডের যে কিউমুলেটিভ এক্সপেক্টেড ইরর সেটাকে আসলে কম্পেয়ার করা হয়। আহ, এটার আগে আমাদের অবশ্যই প্রাইমার বা অন্যান্য যেসব অ্যাডাপ্টার সিকোয়েন্স আছে এগুলোকে আসলে ড্রপ করতে হয়, এবং ইউজুয়ালি সিকোয়েন্সের যেসব পার্টে আমরা সিকোয়েন্সের সিকোয়েন্সের কিউসি করা লাগে, যে কোথায় আসলে এরর কোয়ালিটি হঠাৎ করে কমে গেছে, ওই ওই জায়গাগুলোকে আসলে আমরা বাদ বাদ দিয়ে দিই। লো এরর পার্টটাকে আমরা আসলে রাখি না। এবং ডেটা টু এর এরর মডেল লার্নিং এর স্টেপটা দেখতে আসলে এরকম হয়। এটা দেখতে একটু কমপ্লিকেটেড লাগছে, বাট আলটিমেটলি এখানে সে যেটা মডেল করছে যে এখানে ফার্স্ট অফ অল A to A, অর্থাৎ অ্যাডিনিন টু অ্যাডিনিন, অ্যাডিনিন টু সাইটোসিন, অ্যাডিনিন টু গুয়ানিন, অ্যাডিনিন টু থায়ামিন। এটা হচ্ছে আপনাদের ডিফারেন্ট যে ফ্যাসেট আছে প্রত্যেকটা বা সাবপ্লট, সেখানে হচ্ছে প্রত্যেকটা ট্রানজিশনের এরো মডেল আলাদা করে আছে। সো আমাদের এক্স অ্যাক্সিস আছে হচ্ছে কনসেনসাস কোয়ালিটি স্কোর, সো এটা আমাদের ফ্রেড স্কোর, এবং হচ্ছে এরর ফ্রিকোয়েন্সি, যে আসলে আমাদের ওখানে কতটুকু এরর আসলে ওই পার্টিকুলার স্কোরে থাকে। সো ইউজুয়ালি আমরা দেখবো যে যত আমাদের কোয়ালিটি বাড়তেছে ইউজুয়ালি আমাদের কিন্তু কোয়ালিটি বাড়ার সাথে সাথে ইরোর ফ্রিকোয়েন্সি কিন্তু ইউজুয়ালি কমে যায়। সো এই যে ধরেন একটা মডেল যে বেসড অন আমাদের পার্টিকুলার সিকোয়েন্সার, ইলুমিনাস সিকোয়েন্সার, এবং তার অ্যাসোসিয়েটেড যে বেস কলিং ইরর, সেটার সাথে অ্যাকচুয়াল সাবস্টিটিউশন যে ইরর, এটার মধ্যে যে রিলেশন, এটাকে ব্যবহার করে আসলে ডেটা টু প্রেডিক্ট করে যে অ্যাকচুয়ালি কোন একটা রিড বিলং টু পার্টিকুলার ইউনিক এএসভি, অর্থাৎ অর ইজ ইট জাস্ট সিকোয়েন্সিং এরর। আলটিমেটলি আমরা ডেটা টু থেকে যেটা পাই সেটা হচ্ছে একটা ফিচার টেবল। ফিচার টেবল হচ্ছে আসলে আমাদের আমরা আসলে এটা একটা এক্সেল শিটের মতো সিএসভি তে থাকতে পারে বা টিএসভি ফরম্যাটে থাকতে পারে। সো ইউজুয়ালি আমাদের একটা ম্যাট্রিক্স, এখানে একদিকে থাকে ডিফারেন্ট এএসভি, আর আরেকদিকে থাকে হচ্ছে ডিফারেন্ট স্যাম্পলস, এবং প্রত্যেকটা স্যাম্পলস এর জন্য হচ্ছে আমরা ওই এএসভির কতগুলো কাউন্ট সেটা আসলে আমরা এখানে জানি, বের করতে পারি। পাশাপাশি প্রত্যেকটা এএসভির যেহেতু আমরা ফরওয়ার্ড এবং রিভার্স রিডকে আমরা আলটিমেটলি মার্চ করি, সো আমরা প্রত্যেকের জন্য আসলে একটা ইউনিক সিকোয়েন্স আসলে পাই। যে সিকোয়েন্সগুলোকে আলটিমেটলি কিন্তু আমরা ট্যাক্সোনমিক
কল করতে পারি বা ট্যাক্সোনমিক র্যাঙ্কিং করতে পারি। ডেটা টু এর আরো হচ্ছে বিস্তারিত ডিটেলে হচ্ছে আমরা আজকে আর গেলাম না। ওরা হচ্ছে কাইমেরা রিমুভালের জন্য হচ্ছে বাইমেরা নামে একটা অ্যালগোরিদম আছে, যেটা আসলে তারা ইউজ করে। আলটিমেটলি আমরা একটা ফিচার টেবল পাই। ফিচার টেবলটা সাধারণত দেখা যায় যে মাইক্রোবায়োম অ্যানালাইসিসে এই ফিচার টেবলটা অনেক স্পার্স থাকে, যেহেতু আমাদের সব স্যাম্পলে যেহেতু সব ব্যাকটেরিয়া থাকে না। সো দেখা যায় যে অনেক জায়গাতেই আমরা প্রচুর জিরো পাই, অর্থাৎ পার্টিকুলার ট্যাক্সোনমি বা পার্টিকুলার এএসভি অনেকগুলো স্যাম্পলে অনুপস্থিত, এবং সেটার জন্য হচ্ছে আমরা জিরো পাচ্ছি। সো এই ধরনের টেবলকে সাধারণত বলা হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স। আর ডেফিনেটলি আমরা রিপ্রেজেন্টেটিভ সিকোয়েন্স হিসেবে আলটিমেটলি একটা ফার্স্টটা ফার্স্ট এ ফাইল পাচ্ছি। সো কিছু ইন্টারেস্টিং অ্যাডভান্স টেকনিক আছে ডেটা ট্রুতে। ফর এক্সাম্পল, লেটস সে আপনি যে ডাটাবেসটা ইউজ করছেন সেটা হয়তো হতে পারে যে ফুল 16S রাইবোজোমাল আরএনএ। অন দ্য আদার হ্যান্ড আপনি V4 রিজিয়নের, 16S এর V4 ভ্যারিয়েবল রিজিয়নের রিজনকে অ্যাম্প্লিফাই করছেন। সো আপনি যখন এই পার্টিকুলার অংশকে আপনার ফুল 16S এর এগেনস্টে ক্লাসিফাই করার চেষ্টা করতেছেন যে এই পার্টিকুলার সিকোয়েন্সটা বা পার্টিকুলার রেটটা কোন অর্গানিজমে বিলং করে, এটা করা যায়। কিন্তু চাইলে হচ্ছে আপনি আরো অ্যাকুরেসিকে বাড়াতে পারেন, যদি হচ্ছে আপনি নিজেই মেশিন লার্নিং ব্যবহার করেন, যে আপনার রেফারেন্স ডেটাবেজের ওই অংশটুকু অর্থাৎ V4 রিজিয়নটাই যদি আপনি এক্সট্রাক্ট করেন, এবং সেটাকে দিয়ে যদি আপনি ফার্দার যে এসকে লার্ন দিয়ে হোক বা কাইম টু দিয়ে হোক, আপনি যদি নতুন একটা মেশিন লার্নিং মডেল করেন, মেশিন লার্নিং মডেলকে যদি আপনি ট্রেন করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকুরেসি রেটটা বেড়ে যাবে, বিকজ হচ্ছে আপনি অ্যাকচুয়াল রিজিয়নটাকেই আপনি কম্পেয়ার করতেছেন, নট দ্য ফুল থিং। তো কিছু অ্যাডভান্স ট্রিক অ্যান্ড ট্রিপস ডেফিনেটলি আছে, সেটা আপনারা যখন অ্যাকচুয়াল কাজ করবেন বা গবেষণা করবেন সাথে সাথে আর কি এটা আপনার সামনে আসবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ট্যাক্সোনমিক ইনফারেন্স, অর্থাৎ আমার জানার চেষ্টা করা যে আমার স্যাম্পল আসলে কারা আছে। নেক্সট কোশ্চেন ইউজুয়ালি যে এইখানে যারা আছে এরা আসলে ঠিক কি করতেছে, রাইট? সো এটাকে আমরা বলি হচ্ছে ফাংশনাল ইনফারেন্স। এখন প্রবলেম হচ্ছে যে আমরা 16S রাইবোজোমাল আরএনএ সিকোয়েন্সের ছোট মাত্র একটা অংশ বা V4 রিজিয়ন হতে পারে, বা অন্য পার্টিকুলার রিজিয়ন হতে পারে, বা আইটিএসও হতে পারে। এটাকে নিয়ে আমরা লেটস সে ট্যাক্সোনমি ক্লাসিফাই করছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটা কিন্তু আমাদেরকে শুধুমাত্র 16S নিয়ে বলতেছে বা আমাদের মার্কার সিকোয়েন্স বলতেছে, আমাদের জিনোমের যে বাকি পার্টটুকু আছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। আমরা না জানলেও কিন্তু আমরা কিন্তু ইনফার করার চেষ্টা করতে পারি যে বেসড অন দ্য 16S রাইবোজোমাল আরএনএ সিকোয়েন্স, এই অর্গানিজমে আর কি কি জিন থাকতে পারে। এটাকে বলে হচ্ছে হিডেন স্টেট প্রেডিকশন, এবং এই বা আমাদের জিন কন্টেন্ট প্রেডিকশন। সো আমরা যদি আমাদের যে এই এএসভি গুলোকে একটা ফুললি সিকোয়েন্স জিনোমস বেসড রেফারেন্স ট্রিতে প্লেস করতে পারি, তখন কিন্তু আমাদের অ্যাকচুয়াল সিকোয়েন্সড পার্ট 16S হলেও আমরা কিন্তু ওই প্লেসমেন্টের কারণে যেই ট্যাগজাতে আমরা প্লেস করেছি তার যে জিন কন্টেন্ট সেটা আমরা জেনে যাব। এটার জন্য কেক পাথওয়ে ডেটাবেস বা মেটাসাইক ডেটাবেস রয়েছে। বিভিন্ন ধরনের টুল এখানে ইউজ হয়। ফর এক্সাম্পল আর এ হচ্ছে ক্যাস্টোর, বা পিকরাস্ট আরেকটা টুল আছে, এটা বেশ পপুলার হিডেন স্টেট প্রেডিকশনের জন্য। সো পিকরাস্ট ফর এক্সাম্পল যেটা করে যে আমরা পিকরাস্ট আমাদের এএসভি সিকোয়েন্সকে একটা রেফারেন্স ফাইল জেনে আসলে প্লেস করে। এর জন্য তারা একটা অ্যালাইনমেন্ট টু টেকনিক ইউজ করে, এবং এইটার উপর বেস করে যে তার প্লেসমেন্টের উপর বেস করে সে কিছু স্কোরিং করে, যে মেজার দ্য ডিস্টেন্স ফ্রম ইউর এএসভি টু দ্য নিয়ারেস্ট টিপ উইথ আ সিকোয়েন্স জিনোমস। ওকে, সো কোথায় সে জিনিসটাকে প্লেস করেছে সেটার উপর বেস করে সে একটা মেটাবলিক পাথওয়ে রিকনস্ট্রাকশনের চেষ্টা করে, এটা ডিপেন্ডিং
অন লাইক সে এনজাইম এনজাইম কমিশন নাম্বার আপনি ইউজ করতে পারেন, এটাতে হচ্ছে আপনি কেগস অর্থোলজি ইউজ করতে পারেন বা মেটাসিক ইউজ করতে পারেন। তো পিক্রাস্ট খুবই ইন্টারেস্টিং টুল, এটা অ্যান্টিকনসিভ সিমুলেশন করলে অবশ্যই এটা এক্সপ্লোর করবেন। সো আজকের মতো আমাদের ক্লাস হচ্ছে এখানেই। আমরা মোটামুটি যেটা বুঝলাম যে এএসভি কি এবং ওটিইউ কি, এদের মধ্যে ডিফারেন্সটা কি, এটা আমরা বোঝার চেষ্টা করলাম। আমরা বেশ কিছু ডিফারেন্ট ডেটাবেস সম্পর্কে জানলাম, আমরা হচ্ছে ডেটা টু সম্পর্কে জানলাম, আমরা পিক্রাস্ট নিয়ে জানলাম, ফাংশনাল ট্যাক্সোনমিক অ্যানালাইসিস সম্পর্কে জানলাম। সো ওভারঅল আশা করি আপনার একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া পেয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মন্তব্যে জানাবেন, আর অবশ্যই পরের ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।